আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে জামার সাইড সেলাই করে দেখাবো। আমি বডি মাপ অনুযায়ী আটকে নিয়েছি। এবার জামাটাকে রেখে সোজাসুজি একটা দাগ কেটে নিব। জামাটাকে ২ ভাঁজ করে সাইডটাকে রেখে একদম হিপের মাপ থেকে একদম নিচ পর্যন্ত স্কেল দিয়ে দাগ কেটে নিয়েছি। যে দাগ কেটে নিলাম। এবার দেখুন এই যে আমি বডির মাপ বডি অনুযায়ী কেটে নিয়েছি, সেলাই করে নিয়েছি। এবার অপর সাইডটা দাগ কেটে নিচ্ছি। এখানে ২ ভাঁজ করা আছে জামার সাইড যেভাবে থাকে ২ ভাঁজ। একটি ভাঁজের উপরে আমি দাগ কেটে নিলাম। দাগ কাটা হয়ে গেল দোনো সাইড। এবার আমি সেলাই করে আপনাদের দেখাবো কিভাবে নতুনরা খুব সহজেই দেখুন ২ ভাঁজে আছে, কিভাবে নতুনরা খুব সহজে সেলাই করতে পারে। জামার সাইড কোনো রকম বাঁকা হবে না। যিনি আজকে মাত্র কাজ শিখেছে তার সেলাইও আঁকাবাঁকা হবে না যদি এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে জামার সাইড সেলাই করে থাকে। যে দাগগুলো হালকা হয়ে গেছে তাই আমি আবার গাঢ় করে দিলাম। এবার আমি ১ ইঞ্চি পরিমাণ হিপের মাপ থেকে জায়গা খালি রেখে বাকিটা পুরাটা সেলাই করে নিব। সেলাই বড় করে ২ সাইডই একত্রে জয়েন্ট করে নিব। সামনের পার্ট আর পিছনের পার্ট একত্রে জয়েন করে নিব। আমি সামনের পার্ট পিছনের পার্ট জয়েন্ট করে নিলাম। সেলাইগুলো অবশ্যই বড় করে নিবেন, তাহলে কারণ এই সেলাইগুলো পরবর্তী সময়ে আবার খুলে ফেলতে হবে। চলুন এবার সেলাইয়ে চলে যাই। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ২ সাইডই বন্ধ করে নিয়েছি। এই যে ওপেন করলাম, মাঝখানটা দেখছেন তো? দোনো সাইড বন্ধ করে নিয়েছি। এবার ভাঁজ করে জামা যেভাবে সেলাই করে যতটুক চওড়া নেওয়া উচিত ঠিক ততটুক চওড়া নিয়ে সেলাই মেরে দিব। সেলাই করে নিচ্ছি এক সাইড। মাঝখানে কিন্তু সেলাইটা আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন মাঝখানে সেলাইটা আছে। ২ সাইডের ২ সাইডে সেলাইটা আটকে দিব। আমি খুব আস্তে ধীরেই করছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আমরা যখন কাজ শিখেছি তখন কিন্তু এই নিয়মটা আমাদেরকে কেউ বলেনি বা শিখায়নি। যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে, তখন যদি আমরা এই নিয়মটা শিখতাম তাহলে আমাদের এত সময় লাগতো না জামার সাইড সোজা করে সেলাই করার জন্য। এখন নতুনরাই জামার সাইড খুব সুন্দরভাবে এইসব নিয়ম ফলো করে সেলাই করতে পারে।
দেখুন সেলাই করা হয়ে গেছে। আমি যে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখেছিলাম হিপের এখানে সেলাই ছাড়া, তার কারণ হচ্ছে হিপের এখানটা যেন আমি বুঝতে পারি বা আপনারা বুঝতে পারেন যে এখানেই হিপ রয়েছে, নাহলে তো বোঝা সম্ভব নয়। তাই আমি 1 ইঞ্চি পরিমাণ সেলাই ছাড়াই রেখেছিলাম। এবার অপর পাশটি সেলাই করে নিব। আমি ভাঁজ করে নিব। ওই সাইডটা যতটুক চিকন ভাবে নিয়েছি এই সাইডটাও ঠিক ততটুকুই চিকন করে বা চওড়া করে নিব। নতুনরা যারা তারা একটু আস্তে ধীরেই কাজটি করবেন, তাহলে দেখবেন ফিনিশিং পুরাতন যারা কাজ করছে তাদের মতোই হবে, হয়তোবা তাদের থেকেও ভালো হতে পারে। এটা নির্ভর করবে আপনার কাজের উপরে। আপনি যত সুন্দর ফিনিশিং দিতে পারবেন কাজটা তত সুন্দরভাবেই হবে। শেষ করে ফেললাম জামার এক সাইড সেলাই করা। এবার আমি যে মাঝখানে সেলাইটা দিয়েছিলাম, দেখুন মাঝ বরাবর যে সেলাইটা দিয়েছিলাম সে সেলাইটা এখন খুলে নেব। এটা খুলতে বেশি ঝামেলা হবে না, কারণ আমি বড় বড় সেলাই দিয়েছি। সেলাইটি খোলা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন সাইডটি সেলানো কতটা সুন্দর, ফিনিশিং কতটা সুন্দর হয়েছে, কোনো আঁকা বাঁকা হয়নি। আপনারা আপনারা যারা নতুন তারা সেম পদ্ধতি অবলম্বন করে জামা